আইপিএল 2025 মেগা অকশনের আগে সবথেকে বেশি যে টিমটার ক্ষতি হবে বা বলতে পারো সমস্যায় পড়তে হবে সেটা হচ্ছে 2024-এর চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্সের। তো কলকাতা নাইট রাইডার্সের প্রধান 4টি সমস্যা বা প্রবলেম আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কলকাতা নাইট রাইডার্সের প্রথম সমস্যা হচ্ছে তাদের ম্যানেজমেন্ট। কেকেআর ম্যানেজমেন্টের প্রধান 3 স্তম্ভ যারা কেকেআরকে দীর্ঘ 10 বছর পরে ট্রফি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদেরকে পাবে না আগামী সিজন থেকে, অর্থাৎ 2025-এর আইপিএল থেকে তাদেরকে পাবে না। তো প্রশ্ন হচ্ছে তারা কারা? তারা হচ্ছে মেন্টর গৌতম গম্ভীর, ব্যাটিং কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ রায়ান টেন্ডাসকাটে। আমরা জানি যে গৌতম গম্ভীর এখন বর্তমানে ভারতীয় দলের হেড কোচ এবং হেড কোচ হওয়ার সঙ্গে সঙ্গেই তার সাপোর্ট স্টাফে যুক্ত করে নিয়েছেন কেকেআরের ব্যাটিং কোচ অভিষেক নায়ারকে, এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ রায়ান টেন্ডাসকাটেকেও। এখন একসাথে কেকেআর ম্যানেজমেন্ট থেকে 3 জন চলে যাওয়ায় কেকেআরকে সমস্যায় তো পড়তেই হবে। এই 3 জনের বিকল্প খুঁজতে আরও সমস্যায় পড়তে হবে কলকাতা নাইট রাইডার্সের। বিশেষ করে গৌতম গম্ভীর ও অভিষেক নায়ারের মতো কাউকে খুঁজে পাওয়া অনেকটাই টাফ হবে কলকাতা নাইট রাইডার্সের কাছে। অভিষেক নায়ার যে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকে নতুন নতুন ট্যালেন্টেড প্লেয়ারকে যেমন আঙ্কিশ রঘুবংশী, হর্ষিত রানার মতো প্লেয়ারকে দলে এনে গাইডেন্স দিয়ে তৈরি করেছেন, সেটা খুব কম সংখ্যকই কোচ পারেন। তবে এখন শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হতে পারে কেকেআরেরই প্রাক্তন সতীর্থ জ্যাক ক্যালিস, আবার ইয়ান মর্গানের নামও শোনা যাচ্ছে। এখন দেখার কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীর, অভিষেক নায়ার ও রায়ান টেন্ডাসকাটের রিপ্লেসমেন্ট হিসাবে কাদেরকে নেয়। কলকাতা নাইট রাইডার্সকে সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে রিটেনশন নিয়ে। গত বছর অর্থাৎ 2024 সালে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল, আর একটা চ্যাম্পিয়ন্স টিম হতে গেলে 2-1 উপর ভরসা করে চ্যাম্পিয়ন হওয়া যায় না। তেমনই 2024 আইপিএলে দলগতভাবে পারফর্ম করেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানে সুনীল নারায়ণের অলরাউন্ডার পারফরমেন্স, ফিল সল্ট, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং সেমিফাইনাল এবং ফাইনালে মিচেল স্টার্কের ওই বোলিং, সব মিলিয়ে দলগত পারফর্ম করেই চ্যাম্পিয়ন হতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। আর সমস্যা হচ্ছে সেই চ্যাম্পিয়ন্স টিমের অনেকেই থাকবে না 2025 কেকেআরের দলে, কারণ সবাইকে তো আর রিটেন করা যাবে না। হয়তো 2025 সালের আইপিএলে যতটা খবর পাওয়া যাচ্ছে 4 থেকে 5 জনকে রিটেন করতে পারবে এক একটা দল। সেক্ষেত্রে সম্পূর্ণ দল গঠন করতে সমস্যায় পড়তে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তো বন্ধুরা, আপনাদের কী মনে হয় গৌতম গম্ভীরের মতন একজন কাউকে খুঁজে পাবে কলকাতা নাইট রাইডার্স? কমেন্টে অবশ্যই জানাবেন।